ননদকে সাথে নিয়ে চলে আসলাম সংসারের জন্য কেনাকাটা করতে। সবাই একদিকে ঈদ শপিং করতে ব্যস্ত, আর এদিকে আমার সংসার সাজানোই শেষ হচ্ছে না। অনেক কিছু কেনাকাটা করতে হবে আজকে। দুপুরের পরে ননদের সাথে বের হয়ে গেলাম, যাতে সব কাজ শেষ করে ইফতারের আগে বাড়িতে ফিরতে পারি। বাজারে এখন বেশ ভালোই ভিড়, কয়েকদিন পরেই তো ঈদ, আর সবাই ঈদের জন্য শপিং করতেছে। তবে এবার ঈদ শপিং নিয়ে আমার তেমন কোনো চিন্তা ভাবনাই নাই। জামা কাপড়ের থেকে হাড়ি পাতিলে এখন আমার শখ বেশি। ননস্টিকের একটা সেট আমার ছিল, তবে সেগুলোর অবস্থা একদম খারাপ, তাই নতুন নতুন কিছু বাসন কোসন নিচ্ছি। রান্নাঘরের জন্য নতুন একটা গ্যাসের চুলাও নিতে হবে। আজকে সবকিছুই কেনাকাটা করব। বাড়ি থেকে লিস্ট করে নিয়ে আসছি আজকে কি কি কিনতে হবে। প্রত্যেকদিন ইফতারে অনেকগুলো খিচুড়ি বিরিয়ানি বানাতে হয়, তাই বড় একটা কড়াই নিয়ে নিলাম। আশেপাশে যাই দেখতেছি সেইটাই মনে হচ্ছে আমার দরকার, সেইটাই নিতে হবে। তবে এত জিনিস রাখার জায়গাই নাই বাড়িতে, কারণ আমরা ছোট্ট একটা বাসায় ভাড়া থাকি। আমাদের নিজেদের বাড়ি হলে বড় একটা ফ্ল্যাট নিয়ে যখন থাকবো, তখন একটা ওয়ালে পুরাটাই ওয়াল শোকেস করে রাখবো। আমার শখের সমস্ত বাসন কোসন সাজিয়ে রাখবো। আসলে মেয়েদের কত রকমের শখ থাকে, তাই না? আজ প্রায় 7,000 টাকার বাসন কোসন কিনলাম এখান থেকে। সবার শেষে চোখ পড়লো ছোট্ট এই সসপেনটার দিকে। এত কিউট, চা বানানোর জন্য একদম পারফেক্ট হবে। তোমরা তো জানো এই স্লিমিং টি আমি রেগুলার খাই। তোমরাও যারা ওজন কমাতে চাও এই স্লিমিং টিটা খেতে পারো। ওজন তো কমবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে। বিউটি বাই লিম পেজ থেকে স্লিমিং টি পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। প্রায় অনেক কিছু এখান থেকে আমি নিয়ে নিছি, রিক্সার উপরে সবকিছু তুলে নিচ্ছি। তবে এখনো আমার কেনাকাটা কমপ্লিট হয়নি। ওই যে বললাম নতুন একটা গ্যাসের চুলাও নিতে হবে। আগের চুলার অবস্থা একদম খারাপ, তবে এত এত জিনিস অলরেডি কিনে ফেলছি, এগুলো নিয়ে তো নড়াচড়াই করতে পারতেছি না, এমন একটা অবস্থা। আরেকদিকে আবার তাড়াহুড়া, কারণ বিকাল অলরেডি হয়ে গেছে, একটু পরে ইফতারের সময় হয়ে যাবে। ইফতারের আগে বাড়িতে ঢুকতে হবে। যা যা কেনাকাটা করছি সবকিছু এক সাইডে রেখে এখন একটা চুলা দেখতেছি। আমাদের আগের চুলাটাও কাচেরই ছিল, তবে কাচের চুলা নাকি অনেক বেশি রিস্কি হয়। অনেক সময় নাকি কাচের চুলা ফেটে যাওয়ার চান্সেস থাকে। আমি অনেক কনফিউশনে ছিলাম আসলে কাচের চুলা নিব নাকি অন্যরকম কিছু নিব। তবে তাড়াহুড়ায় কোনো ডিসিশন নিতে না পেরে ব্ল্যাক কালার এই কাচের চুলাটাই আমি কনফার্ম করলাম। যাই হোক, জিনিসটা দেখতে অনেক সুন্দর, আর ব্ল্যাক কালার এমনিতেও আমার অনেক বেশি পছন্দের। এখানে স্টিলের চুলা অ্যাভেলেবেল আছে, তবে স্টিলের চুলাতে 2 দিন পরে জং পড়ে যায়, দেখতে খুবই বাজে লাগে। আর কাচের চুলা পরিষ্কার করাও খুবই ইজি, তাই কাচেরটাই কনফার্ম করলাম। একটা ওয়াশিং মেশিন দেখতেছি। ওয়াশিং মেশিন আমার খুবই দরকার, তবে ওই যে একটাই সমস্যা, ছোট্ট ফ্ল্যাটের মধ্যে এত কিছু রাখার জায়গাই নাই। যা কোনো কিছু নিয়ে আফসোস করতে হয় না, আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ যে স্বপ্নগুলো এখন দেখতেছি সেগুলো একদিন পূরণ হবে। আমার 2 বার্নার গ্যাসের চুলাটার দাম পড়ছে প্রায় 6,000 টাকা। তাড়াহুড়ার মধ্যেই কিনে ফেললাম। আর এখন চুলা থেকে শুরু করে বাসন কোসন যা যা কিনছি সবকিছু রিক্সায় তুলে বাড়িতে নিয়ে যাচ্ছি। অল্প টাইমের মধ্যে যা যা দরকার ছিল সবকিছু কিনে কমপ্লিট করতে পারছি, এটাই অনেক। এবার একদিন সময় করে সবার জন্য ঈদ শপিং করতে আসতে হবে বাজারে। দেখতে দেখতে কতগুলো রোজা চলে গেল, কয়েকদিন পরে ঈদও চলে আসবে। সময় মনে হচ্ছে একদম চোখের পলকেই চলে যাচ্ছে। যাই হোক, সবার রমজান মাস কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।